আপনাকে বলছে ভিডিসি প্লাস মাইনাস 0.2। ভিডিসি কত আপনি বের করতে পারেন? 3.183 আসছিল। আচ্ছা 180 ধরি, এটা করলে ইজি হয়। তার মানে কি আপনার এই ইটা কত কততে আসে? 3.16 3.20, এই দুইটার ভিতরে প্লাস করলে 3.20, মাইনাস করলে 16। স্যার 0.2 তো 0.02 না তো হুম, স্যার, এটা তো না, 1.98 হবে স্যার। 0.2 বললেন না? হ্যাঁ স্যার। ও আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা আমি 0.02 নিয়েই করলাম, জান হ্যাঁ ঠিক আছে। প্রসেস তো সেমই। সো ভি আর কি বলছিলাম আমি, মনে আছে? ভি আর ইউজ টু বি দিস, এন্ড ভিএম এর ভ্যালু কত, ভিএল এর ভ্যালু কত ইন দিস কেস বলেন তো? PM 3.2, VL 3.16। দিস ইজ ইউর রিপল ভোল্টেজ। এখন আপনি এখান থেকে ক্যালকুলেট করবেন কতটুকু লাগে, ক্যাপাসিটর লাগে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। বাকিরা বোঝা গেছে কি হয়েছে এই জায়গায়? একটু প্র্যাকটিস প্রবলেম গুলি দেখেন। আচ্ছা যাই হোক, আজকে নতুন টপিক স্টার্ট। আব্দুর রব আছেন? হ্যালো। আচ্ছা ওকে লাগবে না। ওয়াসিকুর, আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন? তাহলে স্যার পিসিতে বসতে হবে, টাইম দিতে স্যার হবে আমি স্যার। করতেছি স্যার। ও আচ্ছা, আব্দুর রব করতেছেন, তাইলে তো হয়েছে। ওকে আর স্যার। আরেকজন আচ্ছা চেগায় আমি মোবাইলে শুয়ে শুয়ে আছেন না কম্বলের ভিতরে? না স্যার, ল্যাপটপে স্যার। ল্যাপটপে রেকর্ড করা যায় না? স্যার স্টোরেজ শেষ হয়ে যাবে স্যার, ম্যাকবুক প্যারা অন্যরকম স্যার। ওহ বড় লোক মানুষ, ম্যাকবুক। আচ্ছা, আজকে আমরা বিফোর গোয়িং ইনটু মসফেট, গত ক্লাসে আমি মসফেট এর মেকানিজম পড়াইছিলাম না? তো মসফেট ইজ অ্যাকচুয়ালি হোয়াট? মসফেটে আমরা কি দেখছিলাম? গেট, সোর্স আর ড্রেন, তিনটা টার্মিনাল থাকে। সো মসফেট ইজ বেসিক্যালি আ সুইচ। তো সুইচ হচ্ছে কি আমাদের, যে কোনো সুইচে আমাদের একটা থ্রি টার্মিনাল ডিভাইস। তো সুইচ কি কি টাইপের হয় আমি ক্লাসের মধ্যে তো বলছিলাম আপনাদেরকে, বলেন তো সুইচ কি কি টাইপের হয়? অ্যানালগ, পুশ বাটন সুইচ, পিবি সুইচ, নর্মাল আমাদের রুমের সুইচ, তারপরে আরো আছে মেকানিক্যাল সুইচ আছে, থ্রোপুট সুইচ আছে, ওগুলি সবই অ্যানালগ বা মেকানিক্যাল সুইচ। আর একটা আছে ইলেকট্রিক্যাল অর ডিজিটাল সুইচ। সো এটার মধ্যে আমি কি কি কথা বলছিলাম, যে ইলেকট্রিক্যাল সুইচটা যদি আমি কারেন্ট দিয়ে কন্ট্রোল করি তাহলে ওটা আমার কি, কারেন্ট কন্ট্রোল সিসি। ওটা আমার কি সুইচ? হ্যালো, আমি লাস্ট ক্লাসে বলছিলাম, রিপ্লাই দেন। স্যার কারেন্ট কন্ট্রোল কি বিজেটি? বিজেটি। একটু রেসপন্স করেন, যেগুলি রেসপন্স করবেন না ওগুলি কিন্তু পরে এসে কান্নাকাটি করলে 1 মার্ক 2 মার্ক দিব না, বলেই দিলাম। টিচারদের সাইকোলজি এমনি কাজ করে। ভোল্টেজ কন্ট্রোল হলে কি, ওই সুইচটার কথা আমরা কি বলছিলাম? মসফেট। মসফেট, এক্স্যাক্টলি। সো এই হচ্ছে গিয়ে আমাদের সুইচ। তো আমরা বিফোর গোয়িং ইনটু মসফেট এন্ড এভরিথিং, আগে আমরা সুইচের ক্যারেক্টারিস্টিক্সটা একটু স্টাডি করি, তাইলে আমাদের মসফেট বিজেটি দুইটারই ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করা হয়ে যাবে। তো আমি তো এর আগের ক্লাসের মধ্যে এটা দেখাইছিলাম যে এটা যদি আমার একটা মেকানিক্যাল সুইচ হয়, এটা কি ছিল? টার্মিনাল 3, টার্মিনাল 1, টার্মিনাল 2, রাইট? আর কারেন্ট ক্যারিং সুইচের মধ্যে আমি দেখাইছিলাম এটা টার্মিনাল 3, 1, 2। সো এইখানে আমরা আগে কি দিতাম? ফোর্স দিতাম। আর এখানে আমি কি ইনজেক্ট করব? বিজেটির ক্ষেত্রে কারেন্ট,
আর মসফেট এর ক্ষেত্রে someone wants to join the call. So মসফেট এর ক্ষেত্রে আমি ভোল্টেজ দিব, রাইট? তো আপাতত এই 3 টার্মিনালটাকে 3 নাম্বার টার্মিনালটাকে উই ক্যান কল দিস কন্ট্রোলিং টার্মিনাল, ঠিক আছে? এখন লেটস সে আমার একটা এরকম সোর্স আছে, সোর্স হচ্ছে কি এই যে আমার ভি ইন, আমি এই জায়গায় একটা সুইচ দিলাম, এটা হচ্ছে কি আমার এ টার্মিনাল, এটা আমার বি টার্মিনাল, আর এটা হচ্ছে গিয়ে ধরেন আমার সুইচ, যেটাকে আমি ফোর্স দিয়ে কন্ট্রোল করব, সি টার্মিনাল। এখন আমি সুইচের ক্ষেত্রে আমি ধরতেছি সুইচের সি টার্মিনালের ভ্যালু হইতে পারে আইদার 0 অথবা আইদার অন। তো এইটা যখন আছে তখন সি এইরকম থাকলে সি এর ভ্যালু 0, আর শর্ট সার্কিট থাকলে সি এর ভ্যালু 1, ঠিক আছে? এখন আমরা যদি আইভি ক্যারেক্টারিস্টিক্স এর কথা মনে আছে না, আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি স্টাডি করি আমরা কি পাবো? এনি আইডিয়া? আমি কি বলছিলাম, আইভি ক্যারেক্টারিস্টিক্স সময় আই হচ্ছে কি আউটপুট, রাইট? আর ইনপুট ছিল কি আমার ভি। সো আউটপুটটাকে অ্যাজ এ ফাংশন অফ ভি ইনপুট লিখতাম। জিনিসটা অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল ছিল, একটা ডাইমেনশনে ইনপুট, একটা ডাইমেনশনে আউটপুট। বাট এখন তো আমার 3টা চলে আসছে, রাইট? সো আমার অ্যাকচুয়ালি আই আউটপুটটা কন্ট্রোলড হবে 2টা জিনিসের উপরে, ভি ইনপুট আর সাথে কি সি এর ভ্যালু। সো সি এর ভ্যালুটা it's going to control what is the let's say output characteristics of my to the A আর সি টার্মিনালের ভ্যালুটা কন্ট্রোল করবে এ আর বি টার্মিনালের আইভি ক্যারেক্টারিস্টিক্স কি রকম হবে। তো আমি লেটস সে ফার্স্টে আমি ধরলাম সি ইজ ইকুয়াল টু 0। যদি সি ইজ ইকুয়াল টু 0 হয় আমার সার্কিটটা কি ওপেন না? সার্কিট ওপেন কি না? আবার কথা জি বলতেছে স্যার। না। জি স্যার। সার্কিট যদি ওপেন হয়, আমার সি এর ভ্যালু আমি 0 বলে দিছি, সার্কিট ওপেন, তাহলে আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স কি হবে? ওপেন সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক্স কি অ্যাকচুয়ালি? কোনো কারেন্ট ফ্লো তো হবে না। ইজ জাস্ট দা ভি ইনপুট অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিস ইজ দা টার্মিনাল, মানে এটা হচ্ছে গিয়ে ওপেন সার্কিটের ওপেন সার্কিটের আইভি ক্যারেক্টারিস্টিক। আই ইজ অলওয়েজ 0, এ বি এর ভ্যালু হোয়াট এভার দ্য ভ্যালু অফ ভি ইনপুট ইজ। সো আমি তো ভি ইনপুট ভ্যারি করতে পারি, ইনপুট ভ্যারি করলাম ধরেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। সো আমার আউটপুটের ভ্যালু কি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত ভ্যারি হবে, মানে যাই দিব তাই। আই এর ভ্যালু তো 0, বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন সিমিলার কেসে আমি এখন যদি ধরি এইটা হচ্ছে গিয়ে আমার আরেকটা আইভি, বাট দিস টাইম আই এম হ্যাভিং সি ইকুয়ালস টু 1, তাহলে এটা আমার আই, এটা আমার ভি ইনপুট। বাট যখন আমার সি 1 হয়ে যায় তখন আমার এটা কি হয়ে যাবে অ্যাকচুয়ালি? শর্ট সার্কিট হয়ে যাবে না? জি স্যার। যখন শর্ট সার্কিট হয়, জি, শর্ট স্যার। সার্কিটের গ্রাফ কি? ইনফিনিট তো আচ্ছা। কারণ আমার ইনপুটের এটা তো আমি এই জায়গায় জাস্ট লিখছি, বাট অ্যাকচুয়ালি আমার এ আর বি টার্মিনালের মাঝখানে তখন কোনো ভোল্টেজ ডিফারেন্স থাকতেছে না, শর্ট হয়ে যাচ্ছে। সো এক্স আর ওয়াই অ্যাক্সিসে আমি আসলে কিছু আলাদা দিতে, এক্স অ্যাক্সিসে আমি কিছু আলাদা দিতে পারতেছি না, জাস্ট এখানে ইনপুট যত বাড়বে কারেন্টের ভ্যালু তত বাড়বে। সো ইজ বেসিক্যালি আই মানে ওয়াই অ্যাক্সিস, দ্যাট দিস ইজ দ্য ই অফ শর্ট সার্কিট, আইভি অফ শর্ট সার্কিট। সো দেখতেছেন ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ সি মাই আইভি ক্যারেক্টারিস্টিক্স ইজ চেঞ্জিং। সো আগে আমার শুধু আইভিটা ডিপেন্ড করতো ভোল্টেজের উপরে, এখন ভোল্টেজ প্লাস হোয়াট এভার দ্য কন্ডিশন অফ সি। সো বেসিক্যালি আমি যদি বলি আগে ওয়াই ওয়াজ এ ফাংশন অফ এক্স, নাও এখন ওয়াই ইজ এ ফাংশন অফ x1, x2, এই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে এখন সুইচের ব্যাপারটা? ইয়েস স্যার। জি স্যার। জি, ওকে, এখন
মজার ব্যাপার হচ্ছে কি এই সুইচ দিয়ে আমরা অনেক ধরনের সার্কিট ডিজাইন করতে পারি। খুবই কমন একটা এক্সাম্পল হচ্ছে কি সিরিজে যদি দেই, লেটস সে এটা আমার প্লাস, এটা আমার মাইনাস, একটা সুইচ, দুইটা সুইচ, এটা একটা বাল্ব, ঠিক আছে? তো এটা এ, এটা বি, বলেন তো এটা কি অপারেশন হবে? এন্ড অপারেশন হবে। এন্ড অপারেশন হবে। তার মানে কি আমার এই বাল্বটা জ্বলা। সো আমি যদি এভাবে চিন্তা করি, ওপেন থাকা মানে কি জিরো, তাইলে জিরো জিরো, বাল্ব 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 এটা ধরলাম অন মানে হচ্ছে গিয়ে ওয়ান, অফ মানে হচ্ছে গিয়ে জিরো। সো এটা যদি ই হয়, জিরো জিরো হয়, অফ, সো অফ একটা, অফ অফ, দুইটা যখন আমি ক্লোজ করব তখন বাল্ব ওয়ান হয়ে যাচ্ছে। এই এখন আহ, এইটা আমরা একটু দেখি। এটার যদি আমি ট্রুথ টেবিলটা দেখি তাহলে এ আর বাল্ব, এটাকে কি বলবো আমি? এ যদি জিরো দেই তাহলে বাল্বও কি জিরো, জিরো। এ যদি ওয়ান দেই বাল্বও ওয়ান। এটা কি অপারেশন বলেন তো, বুদ্ধি করে কেউ বলেন। যে বলতে পারবেন তার প্রজেক্ট অলমোস্ট ডান, ল্যাব প্রজেক্ট। স্যার সুইচ তো স্যার এটা। তো সুইচ, আমি কি বলছি? সুইচ ওপেন থাকা মানে কি বলছিলাম? সি ইজ ইকুয়াল টু জিরো বা এস ইজ ইকুয়াল টু জিরো, এস ইকুয়াল টু ওয়ান মানে সুইচ ক্লোজ, রাইট? আর বাল্বের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। সো ওই বাই দ্যাট লজিক, এ যদি জিরো থাকে বাল্ব অফ থাকবে, অফ মানে জিরো। এ যদি ওয়ান থাকে তাহলে বাল্ব অন হবে, তার মানে কি স্যার এটাই কি ওয়ান। আইডেন্টিটি ফাংশন? কে বলছেন এটা? স্যার আমি নাম স্বপ্নিল, বলেন। ফাহমিদুল ইকবাল স্বপ্নিল। হ্যাঁ হ্যাঁ, ভয়েসটা চেনা চেনা লাগতেছিল। হ্যাঁ, ঠিকই ধরছেন। আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি ফাংশন, ইউনিটি ফাংশন, হোয়াট এভার ইট ইজ, মানে যাই আমি ইনপুটে পাচ্ছি ওইটাই আমার আউটপুটে নিচ্ছে। টেকনিক্যালি এগুলি তো আমার ইনপুট, রাইট? দিজ আর অল মাই ইনপুটস এন্ড দিস ইজ মাই আউটপুট, রাইট? এটাই তো ই। এখন দেখেন এইখানে অপারেশন এইটা হয়েছে, আরেকটা অপারেশন তো আমরা সবাই খুব ভালো মতন আর এন্ড বানায় ফেলছি, ইউনিটি বানায় ফেলছি। অর গেট হয় কিনা আমরা দেখি। অর গেট বানানো পসিবল সুইচ দিয়ে? প্যারালালি দিলে তো হয়ে যাওয়ার কথা। এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো, বাল্ব অবভিয়াসলি টার্ন অন হবে না, জিরো। এর ভ্যালু ওয়ান মানে এ ক্লোজ করে দিলাম, বি জিরো, সমস্যা নাই, বাল্ব টার্ন অন হবে। এ ওপেন করে দিলাম, বি ক্লোজ করে দিলাম, বাল্ব ওপেন হয়ে যাবে। এ বি দুইটাই ক্লোজ করে দিলাম, বাল্ব অন হয়ে যাবে। সো দিস ওয়াজ এন্ড, ইউনিটি, অর, রাইট? মজার ব্যাপার হচ্ছে কি এগুলি দুইটা তো আমি ফান্ডামেন্টাল গেট পাইলাম, বাট একটা তো ফান্ডামেন্টাল গেট হইলো না। বাট এখানে একটা মজার ব্যাপার দেখেন তো, আমি যদি ব্লক হিসাবে চিন্তা করে, এটা ছিল আমার ইনপুট ব্লক, এটা ছিল আমার আউটপুট ব্লক। ইনপুট ব্লক, আউটপুট ব্লক, ইনপুট ব্লক, আউটপুট ব্লক। এগুলি কি আমাকে মানে এইখানের অপারেশনটা কিন্তু আমার ওরকম কোনো ঝামেলা হয় নাই। ওয়্যার ইনপুট আর আউটপুট ব্লক এখানে কিসে ছিল বলেন তো? সিরিজে ছিল না? ইনপুট ব্লকের সাথে আউটপুট ব্লকটা সিরিজ করা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ Yes, হ্যাঁ sir. এখন আমরা ইনপুট ব্লক আর আউটপুট ব্লক প্যারালাল করব। দেখি তো প্যারালাল করলে কি হয়। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট এটা এ, বাল্ব তো বাল্বের জায়গায়,
এগেইন আগের কন্ডিশন সবই অ্যাপ্লাই হবে। এখন আপনারা চিন্তা করে দেখেন তো, এই সুইচটা যতক্ষণ ওপেন থাকবে, মানে এ যতক্ষণ 0 থাকবে, বাল্ব জ্বলবে না নিভবে? জ্বলবে। বাল্ব জ্বললে কত? 1। আর এটা যখন আমি ক্লোজ করে দিব বা এর ভ্যালু যখন আমি 1 দিব, বাল্ব তখন জ্বলবে না নিভবে? নিববে, নিভবে কেন? কারণ সব কারেন্ট এর মধ্যে দিয়ে চলে যাবে। শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। এটা কি অপারেশন? নট অপারেশন। আচ্ছা, এবার দেখি। এ বি, দুইটাই 0 আছে, বাল্ব এখন কি জ্বলবে না নিভবে? জ্বলবে। এ ধরেন আমি ক্লোজ করে দিলাম, লাভ আছে? বাল্ব কি জ্বলবে না নিভবে? বাল্ব তো জ্বলেই থাকবে। জ্বলবে। গেট স্যার এটা। এটা কি? ন্যান্ড। এ ক্লোজ না, A0 B0 দুইটাই ওপেন, বাল্ব জ্বলতেছে, এ ক্লোজ করে দিলাম। আচ্ছা, জ্বলবে আগে না বি স্যার। ক্লোজ করি, বাল্ব অফ, আর কারণ জ্বলবেই না কারেন্ট শর্ট সার্কিট হয়ে চলে আসবে। নর গেট। এ সো এটা কি অপারেশন? নর। দেখেন সব গেট বানানো হয়েছে কিনা। সো সিরিজ অপারেশন করলে একটা, প্যারালাল অপারেশন করলে জাস্ট ওইটার নট ভার্সন হয়ে যায়। একটু বোঝা গেল? ইয়েস স্যার। এখন এই সিম্পল জিনিসটাই এ আর বি এর সুইচগুলোর যদি আমরা একবার মসফেট দিয়ে রিপ্লেস করি, তাহলে মসফেটের গেট, যদি আমরা বিজেটি দিয়ে রিপ্লেস করি তাহলে বিজেটির গেট। এই হচ্ছে গিয়া কাহিনী। এই দুইটারে আমি একসাথে করে পড়ায় দিলাম সো দ্যাট আমার যেহেতু ক্লাস শর্ট, বিজেটির মানে লজিক গুলো আপনাদেরকে আবার নতুন করে বোঝানো না লাগে। এই এই গেট ফরমেশনটা বুঝছেন? এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখি, যেটা হয়তো বা ভিডিওতে পাবেন না। উই অলওয়েজ কেয়ার অ্যাবাউট এই তিনটা গেট, নট ন্যান্ড আর নর। কারণ এই তিনটা গেট অ্যাকচুয়ালি খুবই স্মুথলি মসফেট দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। রাদার দেন কনস্ট্রাক্টিং এন্ড গেট, হোয়াট উই ডু ইজ ন্যান্ড গেটের সাথে একটা নট গেট দিয়ে দিই। বোঝা গেছে? আমরা আলাদা করে এন্ড গেট কখনো কনস্ট্রাক্ট করি না। কারণ কি? ন্যান্ড গেট আর নট গেট কি, নর গেট কি? Universal gate. এক্স্যাক্টলি, ইউনিভার্সাল গেটস। নাও যেহেতু এই জিনিসটা হচ্ছে, গেটের কাজকর্ম যেহেতু চলে আসছে, দিস ইজ ওয়্যার দ্য অপারেশন অফ ডিজিটাল ইলেকট্রনিক্স স্টার্টস। ঠিক আছে? এখন ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা অবভিয়াসলি আমরা কোরে আমরা কি করি? 0 ফলস আর 1 এ আমরা ট্রু, মানে বাইনারি লজিক অপারেশনস যেটা এই করি। এখন আমরা যেহেতু জিনিসটাকে ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ে আসবো, ইলেকট্রিক্যাল সার্কিটের প্রপার্টি কি কি আমি মানে বা ইলেকট্রনিক্সে আমরা কি কি প্রপার্টি কন্ট্রোল করতে পারি লাস্ট ক্লাসে বলছিলাম। ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স, না ভোল্টেজ আর কি? কারেন্ট। 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 রেজিস্ট্যান্স তো আমার কোনো ইলেকট্রিক্যাল প্রপার্টি না, রেজিস্ট্যান্স পদার্থের, সরি ম্যাটেরিয়ালের ইনহেরিটেন্ট প্রপার্টি। ঠিক আছে? সো এখন আমার অনেক ধরনের নোটেশন আছে। সবচেয়ে কমনলি ইউজ নোটেশন হচ্ছে গিয়ে 5 ভোল্ট মানে 1 which is true, 0 ভোল্ট মানে 0 which is false।
এখন আপনার ধরেন হঠাৎ করে মন চাইলে আপনি 0 ভোল্টে 1 বলবেন, 3 ভোল্টে 0 বলবেন, ইউ ক্যান ডু দ্যাট। তাহলে আপনার সার্কিট ওইভাবে কনস্ট্রাক্ট করতে হবে। আপনার মন চাইলে আমি কারেন্টে যাবই না, আমি 2 অ্যাম্পিয়ার দিয়ে করব, 2 অ্যাম্পিয়ার 1, 0 অ্যাম্পিয়ার 0, এটাও করতে পারেন। অথবা 3 অ্যাম্পিয়ার 1, 1 অ্যাম্পিয়ার 0, এটাও করতে পারেন। অনেকে ডায়োড দিয়ে করে, ডায়োডের কাহিনী হচ্ছে গিয়ে ডায়োড যদি অন থাকে মানে ফরওয়ার্ড বায়াস এফবি, তাহলে আমি এটাকে বলবো 1। ডায়োড যদি অফ থাকে রিভার্স বায়াস 0। এখন এখানে একটা মজার ব্যাপার বলেন তো, এটা না অ্যাকচুয়ালি একটা চিপাই। ডায়োড অন হওয়া মানে কি? এন যদি আমি ফিক্স রাখি গ্রাউন্ডে, পি তে একটা ভোল্টেজ আসা মানেই তো ডায়োড অন হয়ে যাওয়া, রাইট? সো ডায়োড দিয়ে অ্যাকচুয়ালি জাস্ট এই ভোল্টেজ দিয়ে কন্ট্রোল, মানে ভোল্টেজ রিপ্রেজেন্টেশনেরই একটা ফ্যান্সি ওয়ে ডায়োড রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? আরো একটা ওয়ে আছে মেমোরি স্টোর, মানে রেজিস্ট্যান্স আছে কতগুলি অ্যাডভান্স লেভেলের, যারা হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ পাইলে এক রকমের রেজিস্ট্যান্স শো করে, লো ভোল্টেজ পাইলে আরেক রকমের রেজিস্ট্যান্স শো করে। এখন এটাও কাইন্ড অফ ডায়োডের মতনই। ওইখানে এই ডায়োডে যেরকম আমি ভোল্টেজ দিয়ে অন অফ করতেছি ডায়োড, আর আমি বলতেছি যে হ্যাঁ আমি ডায়োডের অন অফ স্টেট দেখে বুঝতেছি। ইসের ক্ষেত্রে, মেমোরি স্টোরের ক্ষেত্রে ওরা কারেন্টের অ্যামাউন্টটা দেখে, হাই ভোল্টেজ আসলে ওর রেজিস্ট্যান্সটা অনেক কমে যায়, সো অনেক হাই কারেন্ট নিতে পারে। লো ভোল্টেজ আসলে রেজিস্ট্যান্সটা অনেক অনেক বেড়ে যায়, সো অনেক লো কারেন্ট দেয়। তখন আমরা কারেন্টের ভ্যালুটা মেজার করে বলতে পারি যে 1 আর 0 আসতেছে কিনা। বাট দিস ইজ বেসিক্যালি দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন ইউজিং ভোল্টেজ এন্ড কারেন্টের। মানে কি, যে আমি আমার মতন সার্কিট ডিজাইন করতেছি, আমার সার্কিটে আমি 1 আর 0 এইভাবে কাজ করাবো। বাট হেয়ার লাইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনার অফিসে, আপনি কোয়ালকমের অফিসে বসে আপনি 5 ভোল্ট আর 0 ভোল্ট দিয়ে করতেছেন, ইন্টেলের অফিসে বসে ওরা 2 অ্যাম্পিয়ার 0 অ্যাম্পিয়ার দিয়ে করতেছে, দুইটা সার্কিটের ডিজাইন সেম হবে না। আপনি ভোল্টেজেরটাই চিন্তা করেন, 5 ভোল্ট 1, 0 ভোল্ট 0, আর 0 ভোল্ট 1, 3 ভোল্ট 0, পুরা সার্কিট কি একটা মানে পুরা সিস্টেমটা একটা একটার কমপ্লিমেন্ট হবে না, কারণ একটাতে আমি হাই ভোল্টে 1 ধরতেছি, একটাতে আমি হাই ভোল্টে 0 ধরতেছি, রাইট? এটা বোঝা গেছে? সো একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মেথড আছে, সেটা হচ্ছে ভোল্টেজের লেভেলটারে আমরা করি, হাই ভোল্টেজের লেভেল ট্রু, 0 ভোল্টেজের লেভেল ফলস। এখন এখানে 5ও হইতে পারে, 3ও হইতে পারে, 2ও হইতে পারে, বাট ভোল্টেজটাকেই স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। ডায়োড বা আপনার মেমোরি স্টোর বা কারেন্ট, এগুলি খুবই স্পেশাল কেসেসে ইউজ করা হয়, যে সমস্ত কেসেসে অ্যাকচুয়ালি আমি ভোল্টেজটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি না। বাট 95% অফ দ্য কেসেস উই ইমপ্লিমেন্ট দ্য বাইনারি রিপ্রেজেন্টেশনস ইউজিং ভোল্টেজ। একটু বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আসি আপনাদের ডেটা ট্রান্সমিশনের, বা ধরেন এটার সমস্যাটা কি হয়। বেসিক্যালি কি করা লাগে, আমার ইনফরমেশন ট্রান্সফার করা লাগবে এটা বাইনারি সিস্টেমে। আমার এ নোডের ভোল্টেজ কত ছিল, মানে ট্রু না ফলস, এই ইনফরমেশনটা আমি আরেকটা নোডে ট্রান্সফার করব। এখন ট্রান্সফার করার সময় আমরা ডিফারেন্ট ওয়েতে ট্রান্সফার করি। যদি ওয়্যারলেস ট্রান্সফার হয় তাহলে ওয়াইফাই ব্লুটুথ দিয়ে, ওয়্যার ট্রান্সফার হইলে ওয়্যার দিয়ে, ক্যাট 6 দিয়ে ট্রান্সফার করলে ইথারনেটের থ্রু, অপটিক্যাল ফাইবার দিয়ে ট্রান্সফার করলে ওইভাবে। সো ডিফারেন্ট ট্রান্সফার ওয়ে আছে, বাট দ্য প্রবলেম ইজ হোয়াট এভার ওয়ে ইউ ট্রান্সফার, একটা অনেক সুন্দর থিওরাম আছে, এটাকে বলা হয় শ্যাননস থিওরাম। এইটা আমাকে বলতেছে যে দ্য অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট আই এম গোইং টু সেন্ড, ওইটার উপরে কি পরিমাণ নয়েজ অ্যাড হবে। নয়েজ অ্যাড হয়ে আপনার ডাটাটাকে ডিস্টর্ট করে দেয়। লেটস সে ফর এক্সাম্পল ইউ আর টু সেন্ড 0101 এরকম একটা ডাটা পাঠাবেন। তো সেন্ডার বা ভি আউট, ডাটা ট্রান্সমিশনের সময় ভি আউটটা কে হয়? সেন্ডার। তো সেন্ডার আমারে পাঠাইলো ধরেন এরকম একটা সুন্দর 01101। এখন এটার সাথে আমার কি অ্যাড হবে? নয়েজ। ও, এটার লেবেলিং যদি আমি করি, দিস ইজ 0 ভোল্ট, দিস ইজ 5 ভোল্ট, রাইট? এখন
আমার সিস্টেম কি করবে, এটার সাথে যখন নয়েজ অ্যাড হবে ও দেখবে জিরোর জায়গায় 0 1 1 0 1 0। 5 ভোল্ট 0 ভোল্ট, এই যে এই জায়গায় একটা গ্যাপ আসছে, এই জায়গায় 0 থেকে অনেক উপরে চলে গেছে, ও তো আমার রিসিভার রিসিভ করবে কি আমি দেখি। আমার কি ছিল 0 ভোল্টে 0, এনিথিং হায়ার ইজ 5। সো তখন রিসিভার রিসিভ করতেছে 1, এখানে আসবে ওর 1, আগেরটাও 1, সরি এই দুইটার জন্য 1 1 পাবে। এইখানে 0 নাই, বাট ও একটা 0 রিসিভ করবে, তারপর একটা 1, ও একটা 0 1 0। আমি কি পাঠাইতে চাইছি, ও কি রিসিভ করছে। আমার ডেটা মানে ডেটার ইটা ঠিক আছে, না স্যার। ডেটার ইটা ঠিক নাই। সো দেন আ ভেরি সিম্পল অ্যাপ্রোচ কেম টু বি, যে আমি একটা ভোল্টেজ নিলাম, যে এই ভোল্টেজের উপরে গেলে অবভিয়াসলি আমার যে সেন্ডার আছে, সেন্ডার তো আমার 0 থেকে 5-এর উপরে পাঠাইতে পারবে না, কারণ ওই সিস্টেমই এভাবে ডিজাইন করা। আর রিসিভারও আমার 5-এর উপরে কোনো ভোল্টেজ কেউ নিবে না, ওরও লিমিট আছে, যে আমি ঠিক আছে, কারণ বাইনারি লজিক আমি মানে ইউনিভার্সাল সিস্টেম করে দিচ্ছি যে 0 আর 5-এর ভিতরে অপারেট করবে। তো আমি সুন্দর মতন এই লাইন বরাবর একটা ভোল্টেজ নেই, যেটাকে আমি বলতে হচ্ছি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ, সেটারে ধরলাম আমি 2.5 ভোল্ট ইন দ্য মিডল। এটা আপনি 2ও ধরতে পারেন, 3ও ধরতে পারেন, বাট কমন সেন্সে মাঝখানে বলে, এই কারণে আমি মাঝখানে দিলাম। তাইলে সিস্টেমটা এমন, লেস দেন ভিটি মানে ভি আউট লেস দেন ভিটি, এর মানে হচ্ছে কি আমি 0 পাঠাচ্ছি, সরি আরে উল্টা, ভি আউট গ্রেটার দেন ভিটি, সরি ভিটি গ্রেটার দেন ভি আউট, তার মানে আমি 0 পাঠাচ্ছি। ভিটি লেস দেন ভি আউট, এর মানে হচ্ছে কি আমি 1 পাঠাচ্ছি। সো বেসিক্যালি এইখানে কি 0 ভোল্ট হুইচ ইজ 2.5 এর চেয়ে নিচে 0 রিসিভ করবে। এইটাতে সুবিধাটা হচ্ছে গিয়া, এই যে এটা হাই 0 থেকে উপরে উঠে গেল 2.5, এটা 0 থেকে কতটুকুই বা উপরে উঠবে, 2.5 পর্যন্তই গেল নয়েজ, কথার কথা ধরলাম আমি। এরপরে 1 1 0 1 and all that, বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে নয়েজের উপর আপনার কোনো কন্ট্রোল নাই। শ্যাননস থিওরাম ইজ বেসিক্যালি বেসড অন এনট্রপি বা কেওস। কেওসে কারো কোনো কন্ট্রোল আছে? কেওসে যেহেতু কারো কোনো কন্ট্রোল নাই, সো আমি এটা কন্ট্রোল করতে পারবো না 0 থেকে ও বাইরে ঠিক কতটুকু পর্যন্ত যাবে, বা 1 থেকে কমে ও ঠিক কতটুকু পর্যন্ত কমবে। এখন কেউ যদি 1 থেকে মানে 5 ভোল্ট থেকে কমে 2.4 ভোল্ট চলে যায়, তাইলেই তো আমি 1 এর জায়গায় 0 রিড করবো না, হুইচ ইজ বেসিক্যালি আ রং থিং, রাইট? জি স্যার। বাকিরা বুঝতেছেন মানে প্রবলেমটা স্যার, কোথায় হবে? তখন গিয়ে আমরা আরেকটা জিনিস ই করলাম, যে ঠিক আছে আমি একটা থ্রেশহোল্ড দিয়ে কাজ করব না, আমি 2টা থ্রেশহোল্ড দিয়ে কাজ করব। সো জিনিসটা তখন এইভাবে দাঁড়ায়, এটা যদি 0 ভোল্ট হয়, এটা ছিল 5 ভোল্ট, ইনিশিয়ালি আমি কি বলছিলাম 2.5 ভোল্ট, এইটুক রিজন ছিল 1, এইটুক রিজন ছিল 0। that was using one threshold voltage। এখন আমি চলে যাব ডাবল থ্রেশহোল্ড ভোল্টেজ ফরম্যাটে। সেখানে আমি কি করব, সেখানে আমরা দেখাবো যে এটা না, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। ও বেসিক্যালি আরেকটা জিনিস অ্যাড করে দিই, এই পাশে ছিল সেন্ডার, এই পাশে ছিল রিসিভার। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে? এটা আপনাদের সামনে কাজে লাগবে। তো এখন আমি হঠাৎ করে ডিসাইড করলাম আমি এখান থেকে এই পর্যন্ত 3 ভোল্ট, এখান থেকে এই পর্যন্ত 2 ভোল্ট,
এই পার্টটাকে আমি ধরলাম ফরবিডেন জোন, মানে এই পার্টে কোনো ভোল্টেজ যাবেই না। তাইলে কি হবে, এর টুকটাকে আমি ধরলাম 1, এর টুকটাকে আমি ধরলাম 0, এটা আমার সেন্ডার, এটা আমার রিসিভার। সো এটাকে বলা হয় ভিএল হাই, মানে ভিএইচএল হাই এর লো মার্জিন, আর ভি লো এল ভিএলএইচ এটা হচ্ছে লো ভোল্টেজের হাই মার্জিনটা। লো ভোল্টেজের লো মার্জিন তো জিরোটা বুঝতেই পারতেছেন। এখন কি সুবিধাটা হবে, এখন আমার পাঠাবে যখন সেন্ডার যখন 0 পাঠাবে, এটা বেড়ে 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 2 তে যাবে। 2 এর চেয়ে বেশি হয়ে গেলে ও ফরবিডেন জোনে চলে যাবে, যেটা আমার রিসিভার বলবে যে আমি তো 2 আর 3 এর মাঝখানে, ধরেন 2 থেকে বেড়ে 2.4 এ চলে আসছে। তখন আমি বলতে পারবো যে আমি এই ডাটাটা ঠিক মতন রিড করতে পারি নাই, আমার আবার ডাটা পাঠাও। তো তখন ও আবার মনে করেন 0 ভোল্ট পাঠানো ট্রাই করলো, বাট দিস টাইম এবার আর 2 এর উপরে গেল না, এটা 1.8 এ গিয়ে থেমে গেল। তখন কি আমি তো বলতেছি যে 0 ভোল্ট থেকে 2 ভোল্টের মাঝখানে যে কোনো ভ্যালু আসলে আমি এটাকে 0 হিসাবে ইন্টারপ্রেট করব। সেম গোজ ফর 5 ভোল্টের উপরে চলে গেলে তো আমার কোনো সমস্যা নাই নয়েজ দিয়ে, কারণ ওটারে আমরা 6.5 এ যদি চলে যাই ওটারে আমরা 5ই দেবো। বাট ধরেন কমে গেল, কমে এটা 3.5 এ চলে আসলো, দেন আমি দেখবো আচ্ছা এটা কি ইসের ভিতরে আছে, রিজিয়নের মধ্যে আছে, হ্যাঁ ঠিক আছে, তাইলে এটা হাই। বাট ধরেন এটা কমে 3.5 ভোল্টই আমি পাঠাইছিলাম এখান থেকে, ওইটা আরো কমে 2.5 এ চলে আসছে। তখন আমার রিসিভার বলবে যে না, একটা এরর বিট আসছে, কারণ 2 আর 3 এর মাঝখানের যে ভোল্টেজটা আসতেছে এই ভোল্টেজটা কি বিটকে রিপ্রেজেন্ট করে, 0 না 1 এটা আমি জানি না। সো একটা ফিডব্যাক সিগন্যাল পাঠাবে, এরর সিগন্যাল, তখন আমি আবার সেন্ড করব। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে কি আপনার, এটাকে বলা হয় ডাবল থ্রেশহোল্ড ই স্ট্যাটিক মডেল। এন্ড এই যে ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে এই মানে যে কোনো যে সিস্টেমটা যেই ডিজাইন করে পুরা সিস্টেমের জন্য এটা একটা কনস্ট্যান্ট দ্যাটস ওয়াই এটাকে বলা হয় স্ট্যাটিক মানে পুরো সিস্টেমটা ডিজাইন করার সময় আমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 1 আর 0 যখন আসবে এই ভোল্টেজের ল গুলি যেন ওরা অ্যাবাইড বাই করে বা ওবে করে চলে, কারণ না হইলে তো সমস্যা। কেমন সমস্যা, ধরেন ধরেন আপনার আমি একটা সার্কিট ডিজাইন দেখাই এরকম। এটা আচ্ছা এন গেট জানি কেমনে আঁকে, এটা এন গেট না, আর অর গেট। ধরেন ওদের জন্য এইটার জন্য আমি হাই আর লো ধরছিলাম 5 ভোল্ট 0 ভোল্ট। এখন এইটার জন্য হাই আর লো ধরছিলাম আমি, মানে এটার জন্য 5 ভোল্ট 0 ভোল্ট। বাট ফর সাম রিজন এইখানে আমি ওই মানে যদি আমি এই রুলস গুলি অবে না করি, যে সেন্ডার রিসিভারের রুলসটা, তো এইটার জন্য আমার ল হচ্ছে কি 5 ভোল্ট 0 ভোল্ট। সো ফর সাম রিজন এইখান থেকে আউটপুটে হাই আসলো হুইচ ইজ 5 ভোল্ট, বাট এই 5 ভোল্টটা ট্রান্সমিট হইতে হইতে এই জায়গায় দুর্বল হয়ে ও ধরেন 3 ভোল্ট চলে আসলো। এটার তো 5 ভোল্ট আর 0 ভোল্ট, ও তো আর জানে না যে এই রুলস গুলি। তখন ও 3 ভোল্টারে ও 0 ধরে, ও যদি এই জায়গায় 0 দেয়, সরি 0 ধরে এই জায়গায় যদি ও আউটপুটে 5 দেয়, 5 ভোল্ট দেয়, তাহলে ইট ক্রিয়েটস এ প্রবলেম। কারণ আমি তো এখান থেকে তো আমার 0 আসার কথা, আমি তো এই জায়গায় 1 দিছি, 1 দিলে এই জায়গায় 1 এটা আসবে 0, বাট এখানে ও এটারে 1 এইটাকে 0 রিড করে ও এখানে 1 দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি এই যে থ্রেশহোল্ডের এটা মেনটেন করব, সো দ্যাট নয়েজ যদি অ্যাড হয় তাও কোনো প্রবলেম না হয়। এখন নয়েজের থেকে আরো একটা মজার জিনিস আসলো, এইটাকে পরবর্তীতে আরেকজন সায়েন্টিস্ট আরো রিভাইজ করছে, ওনার রিভিশনটা আরো জোস। মানে ওটা একদম বলা হয় যেটাকে ফুল প্রুফ প্ল্যান বানাইছেন। ওনার প্ল্যানটা হচ্ছে গিয়ে এরকম, আহ, উনি সেন্ডারের সাইডে অনেক টাইট রেস্ট্রিকশনস দিবে। টাইট রেস্ট্রিকশনস কিরকম রেস্ট্রিকশনস দেখাচ্ছি, দেখেন এইটা, এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে এটা একটু ভুল হয়ে গেছে, বাট প্লিজ বাইট বাই মি। এটা হচ্ছে গিয়ে 3, হ্যাঁ এখানে এটা হচ্ছে গিয়ে 0.5,
এটা হচ্ছে গিয়ে 2 ভোল্ট। রিসিভার মানে সেন্ডারের জন্য এটুক হচ্ছে গিয়ে 1, এটুক হচ্ছে গিয়ে 0 ফ্রম সেন্ডার। আর রিসিভারের জন্য আমি বলে দিলাম 5 থেকে 3 হচ্ছে গিয়ে 1, 2 থেকে 0 হচ্ছে গিয়ে 0। এখন আপনারা বলতে পারেন স্যার তাইলে এই যে এই এক্সট্রা দুইটা লেয়ার কি? এটা তো লালটা তো এই যে এইটা তো এটা কি লেয়ার এটা তো বলাই আছে, ফরবিডেন লেয়ার, এফএল ফরবিডেন। তাহলে মাঝখানে এটা কি? মাঝখানের লেয়ারটাকে আমরা বলি নয়েজ মার্জিন 0 আর নয়েজ মার্জিন 1। এটার মানে আমি যে ভোল্টেজটা পাঠাবো ওটার সাথে আমি ক্যালকুলেট করে দেখতে পারি যে এত কম ভোল্টেজের জন্য ম্যাক্সিমাম নয়েজ কতটুকু আসতে পারে, বা এত বেশি ভোল্টেজের জন্য ম্যাক্সিমাম নয়েজ কতটুকু আসতে পারে, ওই নয়েজটাও আমি অ্যাড করে দিলাম। তাহলে তো আমার রিসিভারের কোনো সমস্যাই হলো না। আমি যদি 0 আর 0.5 এর মাঝখানে পাঠাই, যতই নয়েজ হোক এটা 2 ভোল্ট বা হোয়াট এভার ইট ইজ ক্রস করবে না, নয়েজ মার্জিন 0 ভিতরে থাকবে। তা আমি জাস্ট রিসিভারে বলে দিব যে রিসিভার, সরি এটা রিসিভার সাইড, সো রিসিভার, ফর রিসিভার ইটস গোয়িং টু বি সেন্ডার ভোল্টেজ প্লাস নয়েজ মার্জিন ভোল্টেজ। ওইটা অ্যাড করে নিলেই ও যেই ভ্যালুটা পাবে ওই ভ্যালুটা ওর ডোমেইনের মধ্যে পড়লে ওইটাকে ঠিকঠাক মতন রিড করতে পারবে। ধরেন আমি 4.8 ভোল্ট পাঠাইলাম, ওইটা নয়েজের কারণে রিডিউস হয়ে এটা মনে করেন 3.1 ভোল্টে চলে গেছে। সো রিসিভার দেখবে 3.1 ভোল্ট, এটা কি আমার 5 থেকে 3-এর ব্র্যাকেটের মধ্যে আছে? হ্যাঁ আছে। সো আমার সেন্ডার কি পাঠাতে চাইছিল 1, রিসিভার কি রিসিভ করছে 1। এইখানে আর এরর আসার কোনো চান্সই নেই। বোঝা গেল? বুঝতে পারা গেছে? হ্যালো, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। বাকিরা বাকিরা বুঝতে পারছেন? এটা একটু এটা একটু অ্যাডভান্স, মানে আমি সেন্ডিং সাইডে বা আমি যখন পাঠাবো তখন আমি ওরে এমন টাইট দিব যে মনে করেন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গিয়ে সেন্ডারের জন্য এরর মার্জিনটা জাস্ট হাই এর ক্ষেত্রেও 0.5 ভোল্ট রাখলাম, ইসের ক্ষেত্রেও 0.5 ভোল্ট রাখলাম। বাট যেহেতু রিসিভার এটার সাথে নয়েজ অ্যাড করে রিসিভ করবে, ওর জাস্ট মার্জিনের গ্যাপটা আমি বাড়াই দিলাম। বাড়াই দিয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি 0.5 মার্জিনের ভিতরে পাঠাও, বাট আমি রিসিভ করবো এর 4 গুণ বা 5 গুণ। ঠিক আছে, ওইভাবে করে আমি ডিজাইন করছি, দ্যাটস ইট। কিপিং ইন মাইন্ড যে আমার একটা সাফিসিয়েন্ট রুম দরকার ফর ফরবিডেন লেয়ার 2। বাট এটা হচ্ছে কি সবচেয়ে অ্যাডভান্স ডিজাইন কমিউনিকেশন সিস্টেমের, এটাই মোরাললেস ফলো করা হয়। বাট এটা হচ্ছে কি একদম ফ্ললেস। বাট এইটা এইটা আপনার একদম কোর, এইটা মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে ঠিকঠাক মতো সিস্টেমই দাঁড়াবে না। এবং এইটার জন্য কিছু ভ্যালুজ আছে, আমি ভ্যালুজ গুলি বলে দিচ্ছি। এই রুলসটা অলওয়েজ মেনটেন করতে হয়। এটা পারলে খাতার মধ্যে লিখে রাখেন, আমি তো ইসার মধ্যে দিছি। এটা হচ্ছে গিয়ে ভি আউটপুটের ভি ইন সরি ভি ইনপুটের সাইড, আর এটা হচ্ছে গিয়ে ভি আউটপুট সেন্ডার রিসিভার। সো কথা হচ্ছে গিয়ে ভি আউটপুট হাই হ্যাজ টু বি গ্রেটার দেন ভি ইনপুট হাই। এই যে এটাকে বলা হয় ভি আউটপুট হাই, এটাকে ধরলাম আমি ভি ইনপুট হাই, এটাকে ধরলাম ইট হ্যাজ টু বি গ্রেটার দেন ভি ইনপুট লো, এটাকে আমি ধরলাম ভি ইনপুট লো, এটাকে আমি ধরলাম ভি আউটপুট লো।
এই রুলসটা মেনটেন করতে হবে, এটা না মেনটেন করলে পুরো কমিউনিকেশন সিস্টেম কলাপস করবে। মানে কি, আমার আউটপুট যদি আমাকে বলে যে আমি সেন্ডিং সাইড থেকে আমি 5 আর 0 পাঠাবো, 5 ই 1 0 0, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমার ইনপুটের সাইডে কি রাখতে হবে, আমার ইনপুট ট্রিট করবে 4 ইনপুট আসলে, 4 ভোল্ট ইনপুট আসলে এটা 1, আর 1 ভোল্ট ইনপুট আসলে এটা 0। কারণ কি, এই 0 ভোল্টটা যেন নয়েজ অ্যাড হয়ে 1 ভোল্ট পর্যন্ত যেতে পারে, এই 5 ভোল্টটা যেন নয়েজ অ্যাড হয়ে 4 ভোল্ট পর্যন্ত যেতে পারে উইদাউট এনি প্রবলেম। বুঝা গেছে? জি স্যার। তো এটা আমি ধরলাম ভি আউটপুট হাই, এটা ভি ইনপুট এত, ভি ইনপুট এটা, আর ভি আউটপুট হচ্ছে গিয়ে ওকে। এটুক বোঝা গেলে আপনাদের মানে ফান্ডামেন্টালস মোটামুটি ক্লিয়ার। এখন আমি আসতেছি মসফেটে, ব্যাক টু মসফেটে গিয়ে। আচ্ছা, মসফেটের জন্য আমরা কি পড়ছিলাম? এন চ্যানেল, পি চ্যানেল মসফেট। তো মোস্ট অফ দা কেসেসে আমরা এন চ্যানেল মসফেট নিয়ে কাজ করবো। এন চ্যানেল মসফেটের স্ট্রাকচারটা এতদিনে আপনাদের আস্তে আস্তে মাথায় গাইতে ফেলবেন। এটাকে বলা হয় গেট, এটা হচ্ছে কি আপনার অক্সাইড লেয়ার, যেটা কারণে আপনার কারেন্ট ঢুকবে না। এইটা হচ্ছে গিয়ে মসফেটের গেট উইডথ। গেট উইডথটা নিয়ে আমি কি বলছিলাম বলেন তো? আর অবভিয়াসলি মসফেটটা তো এদিক দিয়ে লম্বা, রাইট? সেইটাকে বলা হয় মসফেটের লেন্থ। এটাকে বলা হয় মসফেটের লেন্থ। তো মজার ব্যাপারটা হচ্ছে কি, মসফেটের কি মসফেটের যখন মডেলিং করা হয়, মসফেট ইজ মডেল জাস্ট লাইক এ সুইচ। সুইচের মডেল কিরকম? এরকম ফোর্স আসতেছে, তো ফোর্সটা তো আর আমার সার্কিটের ইনপুট আউটপুটে কোনো ইফেক্ট করতেছে না। সেম মসফেটের যে কারেন্ট আসতেছে, ও তো আর ইনপুট আউটপুটে কোনো ইফেক্ট ফেলতেছে না। সো মসফেটের অ্যাকচুয়াল সিম্বল হচ্ছে কি এটা। আরেকটা আছে, এটা বডি অলওয়েজ গ্রাউন্ডেড থাকে, বাট এই হচ্ছে কি মসফেটের সিম্বল। এটা হচ্ছে কি গেট, ড্রেইন, সোর্স। ড্রেইন থেকে সোর্সে কারেন্ট যায়, এটাকে আমরা বলি মসফেটের কারেন্ট হচ্ছে গিয়া আইডিএস কারেন্ট ফর এনমস, ঠিক আছে? এখন এটারেই আমরা আরো একটু সিম্পলার ওয়েতে সুইচের মতন করে মডেল করি, যেটাকে আমরা বলি এরকম। এখন এটা হচ্ছে গিয়ে ড্রেইন, এটা হচ্ছে গিয়ে সোর্স। এই যে একটু আগে যে আপনাদেরকে বলতেছিলাম না গেট, সরি, এই যে থ্রেশহোল্ড ভিটি, তো এইখানে আমার গেটটা হচ্ছে গিয়ে এরকম একটা মানে প্রত্যেকটা মসফেটের এরকম একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে ভিটি। যতক্ষণ না পর্যন্ত এটা এটা গেটে আমার হচ্ছে কি ইনপুটটা দেয়, ইনপুটটা যতক্ষণ না পর্যন্ত ভিটি এর যে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও ওপেন সার্কিট থাকে। যখনই ও গেট ভোল্টেজ ভিটির থেকে বড় হয়ে যায় তখনই ও শর্ট সার্কিট করে দেয়, মানে তখন জিনিসটা দেখতে এরকম হয়। দ্যাটস ইট। এখন আপনারা বলতে পারেন এটা হচ্ছে কি ভিজিএস লেস দেন ভিটি, এন্ড এটা হচ্ছে গিয়ে আপনার ভিজিএস গ্রেটার দেন ভিটি। এখন আপনারা বলতে পারেন স্যার ভিজিএস কেন বলতেছেন? আসতেছি। ভিজি মানে এসটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, তো সো ভিজি আর ভিজিএস অ্যাকচুয়ালি একই জিনিস। বেসিক্যালি সার্কিটটা দেখতে এরকম থাকে। এখান থেকে আমরা আউটপুট নিই। এটা কি ভিসিসি, এটার মানে কি পাওয়ার দিচ্ছি, আর এই রেজিস্ট্যান্সটার কাজ হচ্ছে কি কারেন্টের ফ্লোটারে লিমিট করা, সো দ্যাট এক্সট্রা কারেন্ট ফ্লো হয়ে আমার মসফেট যেন পুড়ে না যায়। এই তো এখন আপনারা বলতে পারেন স্যার এই জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে, এই জিনিসটা একটু বুদ্ধি করে দেখেন, এই জায়গায় শর্ট সার্কিট হয়ে গেছে, বাট গেটটা এরকম আলাদা সেপারেট কেন? বলেন তো গেটটা আলাদা সেপারেট কেন? কত ক্লাসে বলছি?
ইনি মিনি মাইনি মো, গত ক্লাসে বলছিলাম গেট আলাদা কেন, বলেন। স্যার এখানে মাঝে কারেন্ট ফ্লো হয় না। কারেন্ট ফ্লো হয় না, বাট কেন হয় না? এই জায়গায় একটু তাকান, এরপরে বলেন কেন কারেন্ট ফ্লো হয় না। আপনাদের যে প্রজেক্ট, ল্যাব প্রজেক্টের উপরে যে ভাইবা হবে জানেন, মানে নট জাস্ট প্রজেক্টের উপরে, পুরো ল্যাব যা করছেন তার উপরেই ভাইবা হবে। ভাইবাতে যখন জিজ্ঞেস করবো কি উত্তর দিবেন? স্যার কেন এমন করতেছেন স্যার আমাদের সাথে আপনি? আমি কই কেন এমন করতেছি? আমি না করলে অন্য কোনো ফ্যাকাল্টি করবে। আপনাদের তো ল্যাব ভাইবা আমি নিবই না, হ্যাঁ স্যার, কারণ মানে আমি আমার তো নেওয়ারই কথা না। যেই ফ্যাকাল্টি নিবে, ট্রাস্ট মি, আপনাদের অন্যান্য ফ্যাকাল্টিরা যে যে কোশ্চেন প্রপোজ করছিল ওগুলো যদি দেখতেন, জায়গার মধ্যে মানে প্যান্ট নষ্ট করে ফেলাইতেন আপনারা। স্যার ল্যাব ভাইবা নেওয়ার আইডিয়া কি আপনার স্যার? না না, ল্যাব ভাইবা নেওয়ার আইডিয়া আমার না। ল্যাব ভাইবা নেওয়ার আইডিয়াটা কোঅর্ডিনেটরের, কারণ আপনারা, আপনাদেরকে তো আমরা চিনি, আপনারা তো বন্ধু বান্ধব, বড় ভাই, সিনিয়র জুনিয়র দিয়া এই এলপি স্পাইস একটা প্রজেক্ট আছে করায় দেয়, প্রজেক্টটা নিজেরা করতেছেন কিনা ওটাই আমরা চেক করতে চাচ্ছি। তখন আর কি আরেকজন ফ্যাকাল্টি বলছে যেহেতু আমরা কোশ্চেন করবো, এই প্রত্যেকটা 3-4টা করে কোশ্চেন করি, 2-3টা করবো প্রজেক্ট থেকে, আর 2-3টা কোশ্চেন করবো হচ্ছে কি ওভারঅল ল্যাবের উপরে। এই ল্যাব টেস্ট যেটা আবার ওটা কি আবার কোনো কিছু করতে হবে নাকি ওটাও ভাইবা? না না, ল্যাব টেস্টার ভিতরে তো একটা সিমুলেশন করে জমা দিবেন 20 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা। ওটা সেন্ট্রালি হবে, এখানে কিছু নাই। বলেন কেন এটাকে সেপারেট রাখা হয়েছে? এই এই এতক্ষণ ধরে যে ইলেকট্রিক চিল্লাইতেছি ফিল্ড আমি, ক্রিয়েট করে তাই। না হ্যাঁ এটা তো আছেই। এইটা কি লেয়ার থাকে অলওয়েজ? মসফেট, মেটাল অক্সাইড মেটাল অক্সাইড, অক্সাইড, মেটাল অক্সাইড না, এইটা মেটাল, এটা অক্সাইড, এই কারণে মেটাল অক্সাইড বলে। অক্সাইড অ্যাকচুয়ালি সিলিকন ডাইঅক্সাইড, বালু বালু। দ্যাটস ওয়াই এখান থেকে এখানে কখনো কারেন্ট ফ্লো হয় না, এটা জাস্ট দূর থেকে ইনডিউস করে। সুইচটারে অন অফ করার কাজটা ও রিমোটলি করে, ও ফিজিক্যাল কোনো কন্টাক্টে আসে না বিজেটির মতন। বিজেটি ফিজিক্যাল কন্টাক্টে আসে দেখে বিজেটি থেকে একটা কারেন্ট ঢুকে পড়ে, বোঝা গেছে? মসফেটে এই কারেন্টটা ঢুকে না, এটাই তো গত ক্লাসে চিল্লায় চিল্লায় বলছি, এটা আজকে বলতে পারলেন না। যাই হোক, তো এই হচ্ছে কি আমার মসফেটের অপারেশন, ঠিক আছে? তো এখন আমরা আসি মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্সে। সো মসফেট কি একটা আমার 3 টার্মিনালের ডিভাইস না? গেট, ড্রেইন, সোর্স। এনমস এর সিম্বল হচ্ছে কি এটা, এদিক থেকে এদিকে কারেন্ট যায়, তো ড্রেইন থেকে সোর্সের দিকে কারেন্ট আসে। তো এই হচ্ছে কি আপনার দাঁড়ান তারপর একটু কনফার্ম হয়ে নিই, আমি ডিরেকশনের এটা ভুলে যাই বারবার। এনমস সিম্বল, এগুলো দেখতে ভয় পান না। হ্যাঁ ঠিক আছে, এনমস এর সিম্বল এটা। উফ, হ্যাঁ এখন বলেন, এটা 3 টার্মিনালের একটা ডিভাইস না? সো আমার, আমি কি বলছিলাম, গেটটা কি কন্ট্রোলিং টার্মিনাল, তাহলে আমরা ওইভাবে করে করি। সো একটা সার্কিট ডিজাইন করি, সার্কিট ডিজাইন করলে জিনিসটা কি হবে? আমি এখন কি কি মেজার করব? যে এইটা তো আমার কারেন্ট সাপ্লাই বেসিক্যালি, রাইট? সো আমি প্লট করব এটা ভিডিএস ভার্সেস আইডিএস।
দ্যাট ইজ দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স। আইডিএসটা হচ্ছে কি এই যে এটা। আচ্ছা আইডিএস, এখন এটা ভিজিএস ভিডিএস বলার রিজন বুঝতে পারতেছেন? এস তো গ্রাউন্ডেড, সো ভিজি যে কথা ভিজিএস ও একই কথা, আইডি যে কথা ভিডি যে কথা ভিডিএস ও একই কথা। বেসিক্যালি জিনিসটা এরকম, বোঝা গেছে? হ্যালো, জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা এখন মজার ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি ভিডিএস এর যতই ভ্যালু দেন, যতক্ষণ না এই যে গেটের যে ভ্যালুটা ভিজিএস ইজ গ্রেটার দেন এ সার্টেন ভ্যালু ভিটি থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মসফেটের ফ্যাব্রিকেশনের সময় বিল্ট ইন। বিল্ট ইন কেন একটু চিন্তা করে দেখেন, এই যে জিতে যে আমি যে ভোল্টেজটা দিব, এইটার যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট হবে, ওই ফিল্ডটা ক্রিয়েট হয়ে এই লেয়ারটারে পেনিট্রেট করে এই ভিতর পর্যন্ত এসে সবগুলি চার্জ ক্যারিয়ারের ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ করা বা সুন্দর একটা অর্গানাইজ ওয়েতে ডিস্ট্রিবিউট করার জন্য যে কাজটা করা লাগে, ওইটাই কিন্তু আপনার ইলেকট্রিক ফিল্ডটা করে। এখন এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য আপনার অবভিয়াসলি একটা স্ট্রং ভোল্টেজ লাগবে, ওই মিনিমাম ভোল্টেজটা হচ্ছে গিয়ে ভিটি। ওই ভোল্টেজের পরিমাণ না ভোল্টেজ অ্যাপ্লাই করলে ও হচ্ছে গিয়ে এই চার্জ ক্যারিয়ার গুলিরে ডিস্ট্রিবিউট করতে পারে না ঠিক মতন, বোঝা গেছে? সো এইখানে যে জিনিসটা হয়, ধরেন আপনি ভিজিএস একটা ফিক্স করছেন, ভিটি এর থেকে একটা কারেন্ট মানে মনে করেন আপনার ভিটি 1 ভোল্ট, আপনি ভিজিএস দিচ্ছেন 1.1 ভোল্ট। এখন আপনার চালু হয়ে গেছে, চালু হয়ে জিনিসটা শর্ট সার্কিট হয়ে গেছে, তো কি হয়? দিস ইজ ইয়োর আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, যেখানে এখানে এরকম লেখা থাকে যে ভিজিএস 1.1 ভোল্ট। কেন এটা আমি পরে বলতেছি। এই যে গ্রাফটা আসছে এটাকে দুইটা রিজিয়নে ভাগ করা হয়, এটা হচ্ছে কি লিনিয়ার রিজিয়ন, এটা স্যাচুরেশন রিজিয়ন। এইটাকে লিনিয়ার রিজিয়ন না বলে ইটস অলসো কল্ড ডায়োডের মতন, এটাকে বলা হয় ট্রায়োড রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়ন স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে গিয়ে আমরা কি দেখতেছি? অ্যাকচুয়ালি এই লিনিয়ার রিজিয়নে যতক্ষণ আমি ভিডিএস বাড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত কারেন্ট বাড়তেছে, বাট একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে এটাকে বলা হয় পিঞ্চ অফ পয়েন্ট। এরপরে গিয়ে যতই ভিডিএস বাড়াই কারেন্টের ভ্যালু আর বাড়তেছে না, বাড়তেছে। এটা কেন আসতেছে এটা আমি পরে আসতেছি, বাট গ্রাফটা দেখে কি মনে হয়? বাড়তেছে না তো। এখন আপনারা মনে করেন আপনার এখন দরকার যে না আমি এটা তো আপনার এখন ম্যাক্সিমাম কারেন্ট, আমি এই ম্যাক্সিমাম কারেন্ট আমি আরো হাই কারেন্ট চাই, তখন হচ্ছে কি আপনার সেকেন্ডারি টেকনিক কাজে লাগবে। এই যে সেকেন্ডারি টেকনিক হচ্ছে কি এই যে এই এন্ড সো অন এন্ড সো ফোর্থ। আরো ভিজিএস বাড়াবেন, সেই প্যাকই থাকবে, পিঞ্চ অফও মোটামুটি একই লাইন বরাবর হবে। অ্যাকচুয়ালি একই লাইন বরাবর হয় না, পিঞ্চ অফটা হয় এইভাবে, একটা হয় এইখান থেকে, তারপরটা হয় এখান থেকে কনস্ট্যান্ট, তলারটা হয় এখান থেকে কনস্ট্যান্ট। বাট আইডিয়াল কেসে এই জিনিসগুলো এক লাইন বরাবর হওয়ার কথা, বা যদি আউটার এক্সটার্নাল প্যারামিটারস গুলি অ্যাড না করে। সো দিস ইজ বেসিক্যালি দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ মসফেট। তাহলে আমি কি ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম? যে আফটার এ সার্টেন পয়েন্ট ভিডিএস যতই বাড়াই আইডিএস কনস্ট্যান্ট থাকবে, আর বিফোর দ্যাট মানে স্যাচুরেশন রিজিয়নে আর ট্রায়োড রিজিয়নে আমার যত বেশি গেট ভোল্টেজ করব তত বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করবে, রাইট? ভিজিএস বাড়াবো যত। এখন এই যে এই রিজিয়নটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করি। আরে এই যে এই রিজিয়নটা নিয়ে আমরা একটা অ্যানালাইসিস করব, বাট বিফোর উই গো ইনটু দ্য অ্যানালাইসিস আমাদের একটা জিনিস তো দেখতে হবে। সো ডায়োড যেহেতু আমার মসফেট যেহেতু সুইচের মতন কাজ করে, আমরা একটা মডেল ক্রিয়েট করছিলাম মসফেটের, যেটাকে আমরা বলি মসফেটের
এস মডেলটা হচ্ছে গিয়া এই মডেলটা এস ইজ ইকুয়াল টু 0 সুইচ 0, এটা হচ্ছে গিয়ে জি, এটা ডি, এটা এস, এস ইজ ইকুয়াল টু 1, এটার মানে হচ্ছে গিয়া এই এই এই। মজার ব্যাপারটা হচ্ছে গিয়া যদি এইটা এই মডেলই থাকতো, আমার কি এরকম স্লোপ আসার কথা ছিল? স্লোপ তো আসতো না। স্লোপ আসছে মানে কি? ভোল্টে এই পিসওয়াইজ লিনিয়ার ফাংশন অপারেশন আমি চিন্তা করি, এইটুক পার্টের হিসাব বাদ, পিসওয়াইজ ফাংশনে আমার এইটুক পর্যন্ত স্লোপ আসছে মানে কি দেয়ার ইজ সাম কাইন্ড অফ রেজিস্ট্যান্স দেয়ার, রাইট? এইটুক রিজনে কোনো একটা রেজিস্ট্যান্স কাজ করছে, এন্ড পরবর্তীতেও রেজিস্ট্যান্সটা ছিল, বাট এটা একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স ছিল, বাট এইখানে একটা ডাইনামিক রেজিস্ট্যান্স কাজ করছে, রাইট? হ্যালো, যেহেতু স্লোপ Yes, আছে, sir. অবভিয়াসলি একটা রেজিস্ট্যান্স তো থাকার কথা, কারণ কি, রাইট? তো এইটা আমরা এস মডেলে আসলে এই জিনিসটা ইনকর্পোরেট করা যায় না, তখন আমরা একটা নতুন মডেল করি যেটাকে আমরা বলি এস আর মডেল। এস আর মডেলটা হচ্ছে গিয়ে এইটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এস 0 জি, বাট ওয়েন এস ইজ ইকুয়াল টু 1, তখন আমরা দেখি এখন আপনারা বলতে পারেন যে স্যার এই আর অনটা কেন আসলো? আচ্ছা, আমরা এই জায়গায় ফেরত যাই, এই ফিগারটার দিকে তাকাই। রেজিস্ট্যান্সের অরিজিনাল ফর্মুলা মনে আছে? ক্লাস 9-10 এ ছিল না, কলেজে তো ছিল এটা ডেফিনেটলি, হ্যাঁ স্যার। ফিজিক্স 1-1-2 তে পড়ে আসছে। এখন এই জায়গায় আমার একটা এরিয়া আছে না ডাব্লিউ, আর এদিকে একটা এল, রাইট? তো এখানেও ডাব্লিউ আর এল এর কারণে এই গ্রাফটাতেও একটা রেজিস্ট্যান্স চলে আসে, ওই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি, একটু দাঁড়ান ফর্মুলাটা জানি কি, আচ্ছা হ্যাঁ মনে করছি, একবারে বলছে না। এইখানে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় আর অন। এই আর অন রেজিস্ট্যান্সের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে 1/k n প্রাইম w/l vgs মাইনাস vt। এখান থেকে আমরা কি দেখতে পারতেছি? আমি যদি একটু ফিজিক্যালি অ্যানালাইসিস করি, অবভিয়াসলি উইডথ আর লেন্থ একটা রোল প্লে করবে, কারণ এখানেও ডিমেনশন একটা রোল প্লে করছিল, এই যে এখানে অরিজিনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা। বাট ভিজিএস এরও একটা রোল আছে। কিভাবে রোল আছে? কারণ আর অন সমান সমান, আমরা আরেকটা কাজ করি একটু মাতব্বরের মতন, আমরা এই পুরা পার্টটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে ধরে নেই, লেটস কল দ্যাট কনস্ট্যান্ট কে। ভিজিএস মাইনাস ভিটি আরেকটা কনস্ট্যান্ট। সো এখন আমরা একটু চিন্তা করে দেখি তো, যদি আমার ভিজিএস বাড়ে, আর অন কি কমার কথা না? চিন্তা করে দেখেন তো। ইয়েস স্যার। ধরেন আপনার কে এর ভ্যালু 1, সো ভিটি এর ভ্যালু ধরেন আপনি 1 ভোল্ট, তো 1 ইনটু ভিজিএস ধরেন এক্স মাইনাস 1, এন্ড এক্স এর ভ্যালু যখন 1 হবে 1 মাইনাস 1 0 0 0 ইনফিনিটি। সমস্যা, এটা তো সমস্যা। বাট 2 হইলে আপনার 2 মাইনাস 1 1 1, 3 হইলে হাফ, 4 হইলে 4 হইলে 1/3, এন্ড যত বাড়াবেন রেজিস্ট্যান্সের ভ্যালু তত কমতেছে, রাইট? সো এইখান থেকেই আমরা আসলে বলতে পারি যে এই আর অন রেজিস্ট্যান্সটা আসলে ভিজিএস মাইনাস ভিটি ডিপেন্ডেন্ট, এন্ড এই ভিজিএস মাইনাস ভিটি কে এই কারণে আরেকটা নাম বলা হয় ভিওভি, ওভার ড্রাইভ ভোল্টেজ। মানে ভিটি তো মিনিমাম ভোল্টেজ,
এখন আপনারা বলতে পারেন যে স্যার ভিটি থেকে কম দিলে কি হয়, ভিটি থেকে কম দিলে জিনিসটা আর এর ভ্যালু দেখেন নেগেটিভ আসে, নেগেটিভ রেজিস্ট্যান্স পসিবল পসিবল না, দ্যাটস ওয়াই ওপেন সার্কিট ওইটারে আমরা কনসিডার করি না। সো ভিজিএস অলওয়েজ গ্রেটার দেন নেগেটিভ ভিটি হবে ইন অর্ডার ফর আর অন টু বি অ্যাক্টিভ, এন্ড যখনই বেশি হবে, যতটুকু পরিমাণ বেশি, ধরেন ভিটি 2 ভোল্ট, ভিজিএস 5 ভোল্ট, তাহলে ওভারড্রাইভ ভোল্টেজ কত? ভিটি 2 ভিজিএস 5, ওভারড্রাইভ ভোল্টেজ কত বলেন? এগুলিতে কথা না বললে মেজাজটা খারাপ হয় না? 3 না? হ্যাঁ 3। এইটা কেউ বলতে পারলেন না? মাঝে মধ্যে মন চায় আপনাদেরকে এমন টাইপ কোশ্চেন করি যে আপনারা যে মানে ভুলা যান যে আমরা তো ফেসবুকে আসি, আমি ক্লাসের মধ্যে মাইক অন রাখি নাই, ও সো কুল, মনটাই চায় দেই সবগুলিরে ফেল করায়। যাই হোক, এখন এখানে ওভারড্রাইভ ভোল্টেজটা 5 ভোল্ট না হয়ে 3 ভোল্ট কেন হলো, এটা আমার একটু কেউ বলতে পারবেন? এতক্ষণ তো অনেক বকর বকর করছি। ওভারড্রাইভ ভোল্টেজটা হচ্ছে কি সারপ্লাস ভোল্টেজ। 5 ভোল্টের ভিতরে আপনার 2 ভোল্টটা তো ওই যে ভিটিটারে ওভারকাম করতেই চলে গেছে, তারপরে যে এক্সট্রা 3 ভোল্ট ছিল, ওই 3 ভোল্ট অ্যাকচুয়ালি আপনার আরনটার উপরে ইফেক্ট করছে, দ্যাটস ওয়াই ওভারড্রাইভ ভোল্টেজ 3 ভোল্ট নট 5 ভোল্ট। বোঝা গেছে? জি স্যার। তো স্যার আমি এখন যদি মানে আপনারা 6 ভোল্ট যদি দিতাম তাহলে আমার তো 4 ভোল্ট পেতো না? হ্যাঁ ওভারড্রাইভ ভোল্টেজ 4 ভোল্ট হইতো। এখন আপনারা চিন্তা করে দেখেন, ওভারড্রাইভ ভোল্টেজ যদি আমি ভিটি 2 ধরেন, ভিজিএস আমি দিলাম 2, তাহলে কি 0, 0তে আর ইনফিনিটি, তখনও ওপেন সার্কিট, মানে ওভারড্রাইভ ভোল্টেজ তখন 0, ড্রাইভ করার কিছু নাই, এই কারণে রেজিস্ট্যান্স চলে গেছে ইনফিনিটিতে। যখনই আমার ওভারড্রাইভ ভোল্টেজটা গ্রেটার দেন 0 হবে, তখনই আমার রেজিস্ট্যান্স কমা শুরু করবে, কারণ বেসিক্যালি আর অন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওভারড্রাইভ ভোল্টেজ। আচ্ছা, এন্ড এইটার আমরা ক্যারেক্টারিস্টিক্স ইসেও দেখতে পারবো। ধরেন লেটস সে আমি অনলাইনে দেখাই আপনাদেরকে, মসফেট আইভি কার্ভ। এখন আমরা এদিকে তাকায় দেখি, এই যে যত বেশি আমি, এটা কি ভিজিএস আর ভিটিএইচ, ভিটি একই জিনিস, সো এটারে আমি পুরাটারে আমি বলতেছি ওভারড্রাইভ। সো ওভারড্রাইভ ভোল্টেজ যখন 7 ভোল্ট, তখন দেখেন কারেন্টের ভ্যালু কততে গেছে? 50 আরবিটারি ইউনিট। আচ্ছা 50 ধরেন, 50 এটা আমি ধরলাম মিলি অ্যাম্পিয়ার, একটা 50 মিলি অ্যাম্পিয়ার, এরপরে হচ্ছে কি এটা অ্যারাউন্ড 46 মিলি অ্যাম্পিয়ার, 50 46 এন্ড এখানে এটা 500, এটা 25, এটা 16, এটা স্যার হচ্ছে গিয়া 9, 36 হবে তো হচ্ছে। ও সরি 36। এখন এটার সাথে আর অনের সম্পর্কটা কি বলেন তো? আই আমি যদি সার্কিটটার দিকে তাকাই, এটাকে ধরলাম আমি আর এল, ঠিক আছে? সো এটার যদি আমি কারেন্টের ইকুয়েশনটার দিকে তাকাই, আইডিএস ইকুয়ালস টু আর এল তো ফিক্স, সো আর অন যত কম হবে ভিডিএস তত, সরি আইডিএস তত বেশি হবে, আর আর অন কত কম হবে? আর অন হবে হচ্ছে গিয়ে, এখান থেকে যদি আমি দেখি আর এল
আর অন ছিল হচ্ছে গিয়া 1/k VGS, সরি VGS না, আরে ভুল করে ফেললাম, VOV। সো বেসিক্যালি আমি কি দেখতে পারতেছি, ওভারড্রাইভ ভোল্টেজ বাড়লে আর অন কমতেছে, আর অন কমলে আইডিএস বাড়তেছে। সো ওভারড্রাইভ ভোল্টেজ বাড়লে ওভারড্রাইভ ভোল্টেজ ইনক্রিমেন্ট ইজ আইডিএস ইনক্রিমেন্ট, দেখছেন মিলতেছে। আর এই যে এই এখন যত কম ভোল্টেজ ও মানে স্যাচুরেশন, ওভারড্রাইভ ভোল্টেজ যত কম ও স্যাচুরেশন হিট করবে তত তাড়াতাড়ি, যত বেশি ওভারড্রাইভ ভোল্টেজ বাড়াবো স্যাচুরেশন হিট করবে তত লেটে। দেখেন এইখানেও স্যাচুরেশন হিট করতেছে 6 এর পরে, আর এখানেও স্যাচুরেশন পয়েন্ট হিট করে ফেলছে 1 এ, ওভার আস্তে আস্তে বাড়তেছে। সো এই জিনিসগুলি, এটাই হচ্ছে গিয়া মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্স। এখন আমি যদি আপনাদেরকে পরীক্ষার হলে মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্স এরকম একটা গ্রাফ দিয়ে বলি, এই গ্রাফ থেকে আপনাদের টেক অ্যাওয়ে কি কি বা আপনারা কি কি ফাইন্ডিংস পাইছেন, এইগুলি হচ্ছে গিয়া ফাইন্ডিংস যে ওভারড্রাইভ ভোল্টেজ বাড়াইলে আইডিএস বাড়তেছে, বাট এট দ্য সেম টাইম ওভারড্রাইভ ভোল্টেজ বাড়াইলে স্যাচুরেশন রিজিয়নে রিচ করতে আমার কাছে মানে উই নিড মোর ভিডিএস টু রিচ দ্য স্যাচুরেশন রিজিয়ন, কারেন্টের ভ্যালু কিরকম বাড়তেছে, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার গ্রাফের টেক অ্যাওয়ে। এটা আপনারা অনেক সিনিয়র স্টুডেন্ট, এটা আপনাদেরকে বলে দেই, যে কোনো গ্রাফের থেকে এটা মানে আপনারা হয়তো বা সিএস এর লাইনেই থাকবেন, হয়তো বা ট্রিপল কোনো কিছু দেখবেন না, বাট এই যে লার্নিংটা আপনাদের কাছে কোনো একটা গ্রাফ আসলো, হইতে পারে এটা একটা মেশিন লার্নিং এর গ্রাফ বা কোনো একটা জেনারেটেড গ্রাফ দেখে ইনফরমেশন এক্সট্রাকশনটা আসলে এইভাবে করতে হয়। বোঝা গেছে? আপনাদের কাছে হয়তো বা সবসময় ফর্মুলাগুলি দেওয়া থাকবে না, ফর্মুলাগুলি আপনার নিজের ফর্মুলেট করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স আর কি। তো মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক্স ডান, মসফেটের রেজিস্ট্যান্সের ব্যাপারটা ডান। নেক্সট ক্লাস থেকে আমরা অবভিয়াসলি বুঝতেই তো পারতেছেন মসফেট দিয়ে তো লজিক গেট ডিজাইন করা যাবে, তো ওই জিনিসগুলি আমরা দেখবো, এটাকে আমরা বলি মসফেটের ডিসি অ্যানালাইসিস। সো ওটা দেখায় থাকবে মসফেটের কোনো কি, মসফেটের কোনো ম্যাথ থাকে? হ্যাঁ ম্যাথ থাকে, আইডিএস এর একটা ইকুয়েশন আছে, দাঁড়ান ওই দিনের এটাই গেল কই স্টাডি। ফোর ফোর ওয়ান না 441 না, 441 না। স্যার আপনার কাছে যদি ম্যাথ 15 এর কোনো একটা এরকম ফোল্ডার থাকে একটু দিয়ে না আমাকে স্যার। ম্যাথ 215, জি স্যার। এই যে এমজেড স্যার এটাই লাগবে স্যার। কোশ্চেন সলভ এন্ড অল। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। আচ্ছা সো আরে আবার এটা চলে যায়, জিপ করে ড্রাইভে দিয়ে অনেকেরই লাগে। আচ্ছা এই দেখেন, সো এটা হচ্ছে গিয়ে কারেন্টের ইকুয়েশন। লিনিয়ার রিজন কোনটা তো বুঝতেই পারতেছেন, ট্রায়াড রিজনের ক্ষেত্রে আমার আইডি আর আইডিএস হোয়াট এভার ইট ইজ, এটা আমরা এটা ফলো করব। এন চ্যানেলেরটা আইডিএস এর ফর্মুলা হচ্ছে কি ইউএন, এটা হচ্ছে কি মোবিলিটি, এটা নিয়ে জানা দরকার নাই, সি কক্স বাই 2, এই পুরাটা মিলে আপনাদেরকে কে দেওয়া হবে। সি কক্সটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স অফ দ্যাট অক্সাইড লেয়ার, এই যে একটা লেয়ার থাকে না উপরে গেট, এখানে হচ্ছে কি আমার এন চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে, এটা তো অক্সাইড লেয়ার, এই অক্সাইড চিন্তা করে দেখেন এখানে একটা ক্যাপাসিটেন্স কাজ করবে না, জি স্যার। প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সো ওইটাই W/L VGS মাইনাস VT DS মাইনাস VDS হোল স্কয়ার। স্যার এই ফর্মুলাটা কি দেওয়া থাকবে আমাদের লিখে? না এটা মুখস্থ করতে হবে, এটা আমি দিয়ে দিব ডিসকর্ডে। স্যার আর যখন স্যাচুরেশন রিজিয়ন হিট করবে তখন যে জিনিসটা হয়, আইডি ইজ ইকুয়াল টু এই পুরাটার তো একটা কে ভ্যালু দেওয়া থাকবে, কে ভ্যালু W/K, এটা হচ্ছে কে, আচ্ছা W/L VGS মাইনাস VT হোল স্কয়ার। এই পার্টটা আপনাদের লাগবে না, এটা ট্রিপল এর জন্য লাগে। এন্ড মজার ব্যাপারটা দেখেন, মজার ব্যাপারটা দেখেন, এইখানে আমরা যখন আমরা এই যে এটা দেখতেছিলাম, স্যাচুরেশনের রিজনের যাওয়ার পরে কিন্তু আমি ভিডিএস বাড়াইলেও কোনো
ভোল্টেজ মানে কোনো কারেন্ট বাড়তেছিল না। আপনি এখানে ফর্মুলা দিকে তাকান, এটা হচ্ছে কি স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেশন রিজিয়নের কারেন্টের ফর্মুলা। এখানে দেখেন কোন ভিডিএস এর টার্ম আছে, যে ইকুয়েশনে লেটস সে y x + z, তার মানে কি z এর একটা ইমপ্যাক্ট আছে, x এর একটা ইমপ্যাক্ট আছে y এর ভ্যালুতে। আমি যখন এটা 0 করে দেব, z এর যদি কোনো y যদি শুধু x হয়, তাহলে z এর ভ্যালু কি, ইট ডাজ নট ম্যাটার ফর y, রাইট? সেম অবস্থা এখানে তো আমি ভিডিএস এর কোনো অপশনই রাখি নাই, তাহলে আইডিএস এ কিভাবে ভিডিএস এর ভ্যালু ইমপ্যাক্ট করবে ফর স্যাচুরেশন রিজিয়ন? ঠিক আছে ব্যাপারটা? দ্যাটস ওয়াই স্যাচুরেশন রিজিয়নে যাওয়ার পরে ভিডিএস এর ভ্যালু যতই বাড়ান আইডিএস এর কোনো হয় না। এখন এইটা কিভাবে এখান থেকে আসছে, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে, কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালু না। এই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, যেই পয়েন্টে মিনিমা ম্যাক্সিমা পাওয়া যায় ওইখান থেকে ম্যাক্সিমাটা নিয়ে জাস্ট বসাই দিচ্ছি। এই হচ্ছে কি আজকের লেকচার। আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি আমি একটা মিনিট। মাইশা ফারজানা জয়ী, Present, sir. নওশিন ফৌজিয়া তাসনিম আসছেন, আব্দুল আল ফাহাদ, প্রেজেন্ট স্যার। হাসান মাহমুদ মজুমদার, Present, sir. নাজমুল সাকিব, প্রেজেন্ট স্যার। রিফাত মাহমুদ তামিম, প্রেজেন্ট স্যার। বাবলি সাহা, Present, sir. রেজাউল করিম, প্রেজেন্ট স্যার। ওয়াসিকুর আসছে, সাদিমা। Present, sir. হ্যাঁ স্যার, আপনার তো মেকআপ মিড টার্মে ডেট দিছে। Sir. সাদিয়া তাসনিম ফারিয়া, Present, sir. তৌসিফ, প্রেজেন্ট স্যার। সানজিয়া তাসনিম, Yes, sir. নাজিবুল বাশার, সাদমান হোসেন অয়ন, স্বপ্নিল আসছে, সাহাদ, ইয়েস স্যার। আশিকুর রহমান আবির, প্রেজেন্ট স্যার। আব্দুর রব, রাকিব হোসেন অন্তু, ইয়েস স্যার। সাদিয়া হাকিম মল্লিক নাই, নুজাত আলী নাই, মারজানুল মুমিনিন, নাইমুন্নির, প্রেজেন্ট স্যার। তাওয়াসুম প্রমি। Present, sir. নাইমুর তো আগে ক্লাসে কথা বলতেন, কি হয়েছে নাইমুরে? রেসপন্স করেন না নাকি কিছু বুঝেন না? না স্যার, বুঝি মানে এখন মানে চাই না স্যার, এমনি কথা বলা হয় না অনলাইনে, তাই। না অনলাইনে বুঝছি, বাট বুঝতেছেন তো? আপনি তো ভালো হ্যাঁ, student, হ্যাঁ। আপনি বুঝলে বা আপনাদের থেকে ফিডব্যাক নিলে না শেষে আমি জিনিসটা অ্যাকর্ডিংলি মডিফাই করতে পারি, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থাকেন। স্যার। আমি আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিব। ওই ক্লাসটাতে সবার থাকা ম্যান্ডেটরি না, কয়েকজন আসলেই হবে, কারণ রেকর্ডিং তো আমি প্রোভাইড করি। সো আর লাস্ট